আমরা তো কায় মনোবাক্যে গৌরাঙ্গে, তো কেন দেখা দেবেন না? দেখা দেওয়ার জন্যই তো আসমুদ্র হিমাচল ভারতের আমাদের আক্ষেপ বেদনা। পশ্চিমবঙ্গবাসী, নদিয়াবাসী, 24 পরগনাবাসী, হুগলি হাওড়াবাসী, তারা তো রোজ একবার করে নবদ্বীপে আসতে পারে, অথচ আমরা কলকাতা, দিল্লি, সংকীর্তনই তো প্রেম, সংকীর্তনই তো গৌরলীলা। এইখানে নিত্যলীলা চলছে, সেই লীলার সেবক যারা, তাহলে আমরা ধামের প্রতি কায় মন বচনে কেন আকৃষ্ট হব না? কেন ধামবাসী হব না? কেন ধামাশ্রয় পূর্বক ধাম নিঃস্ব মহাপুরুষগণের চরণ রেণু অঙ্গে মেখে, বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ, কাঙাল ভিখারি হয়ে কায় মনোবাক্যে কেন সেই নিত্যলীলার সাধনা আরাধনা প্রত্যক্ষীকরণ করব না? কেন পশ্চাৎপদ হব? নবদ্বীপে এলে আর নবদ্বীপ ছেড়ে বাইরে যেতে ইচ্ছা করে না। এখানেই সাধনা, এখানেই সিদ্ধি, এখানেই প্রাপ্তি। যা কিছু আমরা চাই এইখানেই আছে। যদি তাই হয়, গুরু বচন, শাস্ত্র বচন, সাধু বচন, তো কেন দিল্লি কলকাতা যাব? কেন নবদ্বীপের বাইরে যাব? কোন প্রয়োজনে যাব? যার দরকার সে এখানে আসুক। যে ভক্তি চায়, প্রেম চায়, সাধনা চায়, অনুভূতি চায়, সে আসুক, নিক সেই সাধন সম্পত্তি, অনুভব সম্পত্তি। এসব করিয়া বামে, সংসার জঞ্জালকে বামে করে, দেহাবেশকে ত্যাগ করে যাব বৃন্দাবন ধামে। একই কথা, যাব নবদ্বীপ ধামে। ছাড়িয়া সকল বিষয়, বিষয়ের জঞ্জালের ভিতরে এই সাধনা হবে না, মনটা স্থির করা যাবে না। একটু যদি প্রসাদ পাওয়া বেশি হয়ে যায়, এই ভজন হবে না। আমি নিজে প্রমাণ, ভুক্তভোগী। ওই জন্য না কোথায় প্রসাদ পাবো না, হাতে পাতে নয়। কেন বললেন? নাম চিন্তন হবে না। শরীরটা যদি ভারী হয়ে গেল, পেটটা যদি ভারী হয়ে গেল, তো তমগুণ এসে গিয়ে আর নাম চিন্তন গ্রন্থানুশীলন হবে না। এ সাধনা বড় সূক্ষ্ম। বহির্মুখ চিত্তবৃত্তিতে হবে না, সর্বদা অন্তর্মুখ, অন্তর্জগত বিহারী। ধামের বহিরঙ্গ ব্যাপার নিয়ে মাতামাতি করলেও হবে না। ঘর দুয়ার, এটা সেটা, ব্যবহারিক লোকজন, এতে মন চলে গেলে ধামে এসে বঞ্চিত হব। অর্থ সম্মান দেহ সুখের মাথায় লাথি না দিলে এই ভজন জগতে প্রবেশ হবে না।
ওই জন্য এসব করিয়া বামে আগে মৃত্যু, নিজের হাতে নিজের মাথাটাকে কেটে ফেলে দেওয়া, তবে গিয়ে মৃত্যুকে বরণ করলে পরে এই যে গৌরাঙ্গের ভজন, সিদ্ধ বাবাদের রাস্তা, ওই রাস্তায় না গেলে এই অক্ষরের মাধুর্য আস্বাদন হবে না, চিন্তন হবে না, হরিনাম হবে না, ত্রিনাদপি শ্লোকের যাজন হবে না, চোখে জল আসবে না, বিরহ আরতি উৎকণ্ঠা জাগবে না, উপশাখায় নেচে বেড়াবো, বাইরে যা কিছু দেখি সবই যে উপশাখা, লাভ পূজা প্রতিষ্ঠাদি অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, এইসব যত উপশাখার গণ, পাঠক পণ্ডিত হলেও হবে না, প্রফেশনাল পাঠক বক্তা হলেও এই সাধনা হবে না। এ সাধনা করতে গেলে কাঙাল, দিনহীন, পতিত, নারকী, অধম হতে হবে। বড় কঠিন এই সাধনা। গ্রন্থের রস আস্বাদন, নাম রস আস্বাদন, চিন্তন, দৈন্য, বিরহ, আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা নিয়ে সাধন। এর জন্যই ধামে আসা। যদি এই ভাব নিয়ে আসতে পারি, সব কিছু পেয়ে যাব। অথবা যারা এইভাবে ভাবিত, সেই দিব্য ভাব দেশ রস দেশ বিহারী বিচারী, যদি তাদের সংস্পর্শে আসতে পারি, তাহলে সেই অপ্রাকৃত ভজনের গন্ধের অনুভব হবে। সঙ্গে প্রসঙ্গে আনুগত্যে নরহরি সরকার ঠাকুর দেখছেন, ওনারা তো দেখে দেখেই বর্ণনা করেছেন, লিখেছেন। প্রতপ্ত কনক প্রভম, সোনার আলো, বিমল পূর্ণ চন্দ্রাননম, বিমল পূর্ণ চন্দ্রের আলো, জ্যোৎস্না, শ্রীমুখখানা, লাবণ্য সারম, অসমর্থম অনন্য সিদ্ধম। ভাগবত বললেন, দীর্ঘি পিবন্ত অনুসভাভিনবম দুরাব একান্ত ধাম প্রেমের মত্ততা, কেঁদে কাঁদানো, হেসে হাসানো, নেচে নাচানো, ভোজে ভজানো, ডুবে ডুবানো। কৃষ্ণ রাধারানী প্রেমে কাঁদেন, রাধারানী কৃষ্ণের প্রেমে কাঁদেন। আর আমাদের গোরাচাঁদ যুগলের প্রেমে কাঁদেন, যুগল উপাসনার কথা বলে। কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, এই মহামন্ত্র। এর ভিতরেই প্রেম, এই মহামন্ত্রের ভিতরেই গৌর প্রেম, রাধা প্রেম, গুরু প্রেম, বৈষ্ণব প্রেম, সর্বপ্রেম নিহিত আছে। মহামন্ত্র জপে, সাধনায়, সংকীর্তনে, আস্বাদনে সেই প্রেম লাভ হবে। কলিযুগে ভক্ত পাওয়া কষ্ট জানিয়া, কোথায় পাবো ভক্ত?
কোথায় ভক্ত খুঁজতে যাব? কেঁচো খুঁজতে গিয়ে কি বেরিয়ে যাবে, সাপ বেরোবে না ব্যাঙ বেরোবে কে জানে। ভক্ত চেনার মতো যোগ্যতা কি আমার আছে? আমি যে একেবারেই অন্ধ। এ কত বড় একটা সমস্যা। অথচ ভক্তির কৃপা ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া যে কিছু জীবনে পাবো না। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনের অনুকূল, আর সবই প্রতিকূল। ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। তো সেই যে ভক্ত তত্ত্ব ভগবত তত্ত্বের থেকেও বড়, ভগবত তত্ত্বের থেকেও অধিক আদরণীয়, বরণীয়, সম্মাননীয়, পূজনীয় ভক্ত তত্ত্ব। কোথায় পাবো সেই ভক্ত তত্ত্বের সন্ধান? কে বলে দেবে কোথায় কোন ভক্ত আছে? কি করে তার চরণামৃত অধরামৃত সঙ্গামৃত পাবো? মহাপ্রভু বললেন, এই চিন্তা করো না, সেই ব্যবস্থা আমি করব। আমি নিজে ভক্ত হব, আপনে করিমু ভক্ত ভাব অঙ্গীকারে। মহাপ্রভুই ভক্ত শিরোমণি, ভগবান আজ ভক্ত হয়েছেন। কোন ভগবান? স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানেরও তো বিবিধ রসপর্যায় রয়েছে। বললেন, রাধা রমন নিকুঞ্জ বিহারী রাস রস রসী, সাক্ষাৎ মন্মথ মন্মথ রাস বিহারী। রসিকেন্দ্র মৌলি রস সদন অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব, তিনি আজ ভক্ত সেজেছেন। তাহলে সে ভক্ত কেমন ভক্ত? কত প্রভাবী ভক্ত! যে ভক্তের ভজন যত বেশি, তিনি তত প্রভাবী। যার প্রেম যত উন্নত, সেই ভক্ত তত প্রভাবী। যেমন ঐশ্বর্য জ্ঞানী ভক্তের থেকে মাধুর্য জ্ঞানী ভক্তের প্রাধান্য, মহিমা বেশি। আবার দাস্য ভক্তির থেকে যাদের সখ্য ভক্তি, তাদের মহিমা আরো বেশি। সখ্যের থেকে বাৎসল্য ভক্তি যাদের, তাদের মহিমা ভক্ত জগতে আরো বেশি। সর্বোপরি কে? যারা মধুর ভাবে আরাধনা করে, প্রাণবল্লভ প্রাণকান্ত জ্ঞানী। বললেন তার উপরে, বললেন রাধারানীর সঙ্গে মাধবীর আরাধনা যারা করেন, যুগল আরাধক ভক্ত, রাধয়া মাধব দেব মাধবী নৈব রাধিকা, সেই ভক্তের মহিমা সর্বোপরি। মহাপ্রভু তো রামানন্দ রায়কে তাই প্রেরণা দিয়ে বলালেন। তো এই জন্য রসবিবশ হয়ে যারা রাধা মাধবের আরাধনা করছেন, রাধারানীর প্রাধান্যে কৃষ্ণের আরাধনা, রাধারানীর হয়ে কৃষ্ণের, সোজাসুজি কৃষ্ণ কৃষ্ণ নয়। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী। রাধারানীকে প্রাণেশ্বরী বলছেন, স্বামিনী আত্মেশ্বরী বলছেন। 24 ঘন্টা রাধারানীর সঙ্গে থাকছেন, কৃষ্ণের সঙ্গে নয়। কৃষ্ণকে বললেন রাধানাথ, রাধাবল্লভ, রাধাকান্ত, রাধা বিনোদ, রাধা নয়নানন্দ, রাধিকা সর্বস্ব। এই জন্য তুমি প্রিয়, তা না হলে প্রিয় নয়। সরব
দরকার নেই তোমাদের। শ্রীমৎ জীব গোস্বামী চরণ গোপাল চম্পুতে বললেন, এই বিশেষ কলিযুগে যারা কৃষ্ণের আরাধনা করছেন কিন্তু রাধারানীর হয়ে কৃষ্ণের আরাধনা করছেন না, তারা আমার বুকে একটা শেল। রাধারানীকে বুঝতে চিনতে পারলেন না, রাধারানীর আনুগত্য নিলেন না, রাধারানীকে প্রাণেশ্বরী বানাতে পারলেন না। কি দুর্ভাগ্য! রাধা আরাধনে যদি মতি নাহি ভেল, রাধিকা ভজনে যদি মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তব অকারণে গেল। অকারণের কৃষ্ণ ভজন। যদি রাধারানীকে না বুঝলাম তো মহাপ্রভুকে কি বুঝবো? গৌর গৌর বললেই তো গৌরকে বোঝা যায় না। নিতাই নিতাই বললেই কি নিতাইকে বোঝা যায়? নিতাই কি দিল সেই জিনিসটা যদি না পাই, গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে। নিতাইয়ের চরণ আশ্রয় করে নিতাই নিতাই বলে যদি রাধা প্রেম না পেলাম তো কি পেলাম? নিতাই কি দিল? কি দেবেন? লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। যদি হরিনামে রুচি না হলো, মথিয়া সকল তন্ত্র, আজ হরিনাম মহামন্ত্র, নিতাই করে ধরি জীবের শিখায়। হরিদাস ঠাকুর এবং নিতাই চাঁদকে মহাপ্রভু কি আদেশ করলেন? শ্রীপাদ, নদিয়াবাসীর ঘরে ঘরে গিয়ে এই মহামন্ত্র সকলকে প্রদান করো। নিতাই আজ মহামন্ত্র প্রদান করছেন, কৃষ্ণ মন্ত্র প্রদান করছেন, গৌর ভজন শেখাচ্ছেন। সদাই জপয়ে গোরা গোরা গোরা। কেউ যদি জিজ্ঞাসা করছেন, হে দেশান্তরী, হে নবাগত, হে তথ্যি, হে গোসাই অবধূত, আপনার পরিচয় কি? তখন অবধূত ঠাকুর হুঙ্কার করে বলছেন, আমার প্রভু হচ্ছেন নদিয়ার নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত আমার প্রভু। সদাই জপয়ে গোরা গোরা। নিতাই তো আমাদেরকে তাই দেবেন যা আস্বাদন করছেন। অনঙ্গ নিতাই আমাদেরকে তো নিজ আস্বাদ্য ভূমিতে নিয়ে যাবেন। বসুধা জাহ্নবাপতিম ক্ষণে হুঙ্কৃত লম্ফ জম্পকৃত মেঘ নিন্দিত গর্জিতম সিংহ ডমরু ক্ষীণ কটিতট নীল পট্ট বাস শোভিত। না জানি কারো ভাবে ত্যাজিয়া অম্বর অবনী হিমকর নিতাই পদনখ শোভিত। আমরা কার কথা বলবো? সাগর। নিতাইয়ের কথা মনে এলে মনে হয় যে মহাসাগরের পারে কন্যাকুমারীতে এসে আমরা দাঁড়ালাম। গৌর কথা মনে এলে মনে হয় অনন্ত উদ্বেলিত মহাসাগর। চৈতন্য বিলাস সিন্ধু সে যে কল্লোলেরও এক বিন্দু। সারা জীবনেও এক বিন্দু আস্বাদন করতে পারবো না আমরা গৌরাঙ্গ লীলা সিন্ধুর এক বিন্দু, একটা ঢেউয়ের এক বিন্দু, তার এক কণা। তার কণা কহে কৃষ্ণ দাস।
চৈতন্য চরিতামৃতের 64 না 67টা অধ্যায়কে কবিরাজ গোস্বামী পাদ বলছেন গৌর লীলা সিন্ধুর কল্লোলের এক বিন্দুর এক কণা। এইবার বুঝুন, সারা জীবন চেষ্টা করেও চৈতন্য ভাগবতীর ভিতরে ডোবা যায় না, এতই নিগুড় গহন গৌরাঙ্গের মধুর লীলা। আবার কৃষ্ণ কথা মনে হলে মনে হয় রাধারমণীর কথা। যা আমাদের কৃষ্ণ কর্ণামৃতে ভাগবতী কি করে বলবো, সেই ভাষা কোথায়, সেই ভাব কোথায়, সেই যোগ্যতা কোথায়? হারিয়ে যেতে হয়। আকাশে যেমন ছোট্ট মেঘ খণ্ড পবনাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মিলিয়ে যায়, আমরা যেমন নীলাচলে গিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকি, কতটুকু আমরা সিন্ধুকে দেখতে পাই, দৃষ্টিশক্তি কতটুকু? একটা ঘাটে দাঁড়িয়েই তো দেখছি, নাই স্বর্গদ্বার ঘাটেই দাঁড়ালাম, নাই চক্রতীর্থ ঘাটেই দাঁড়ালাম, কি চন্দ্রভাগার তটেই দাঁড়ালাম, কোণারকের পথে, সমুদ্রের একটা কোণই তো দেখি। ক কিলোমিটার আমাদের দৃষ্টি যাবে? যখন রাধারানীর কথা মনে হয়, রাধারস সুধানিধি আদি গ্রন্থ, চৈতন্য চন্দ্রামৃতম, চৈতন্য চন্দ্রোদয় নাটক, সারা জীবনে গোস্বামী গ্রন্থের এক অংশ অনুশীলন করতে পারবো না, হৃদয়ঙ্গম করতে পারবো না। এ কি সম্ভব? কিন্তু বর্তমান যে সময়টা চলছে, এখন গৌরাঙ্গের কথাই বলতে হবে, অন্য কথা নয়। চৈতন্য চরিত্র শুনো, আর আমাদের যে অধিকার, সেই অধিকারেও গৌর কথাই প্রয়োজন। গৌর কথার থেকে আবার গৌরাঙ্গগণের কথা যে আরো মধু, গৌর ভক্তের কথা আরো মধু। চৈতন্য চরিত্র শুনো, শ্রদ্ধা ভক্তি করি। আর এখন জন্মলীলা বলতে হবে, জন্মলীলা শুনতে হবে, অন্য লীলা নয়। এটা নৈমিত্তিক লীলা। এই যে মহাপ্রভুর জন্মতিথি, এখানে জন্ম কি? এখানে তো নিত্যলীলা চলছে। নিত্যলীলার মাঝখানে জন্মতিথি আসছে, ওটা নৈমিত্তিক লীলা। তো সেই নৈমিত্তিক লীলার আস্বাদন এবং নিত্য গৌর লীলার আস্বাদন, এখানে যে লীলা চলছে সেই লীলার আস্বাদন, আর তার মাঝখানে নৈমিত্তিক রূপে দৈনন্দিন লীলার মাঝখানে নৈমিত্তিক লীলা রূপে জন্মলীলা। জন্ম নিত্য, জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত, সেই তত্ত্বত লীলা, লীলাময় লীলাধামকে জানা। শাস্ত্রীয় তত্ত্বানুসারে লীলাকে জানা, লীলাময়কে জানা, লীলাধামকে জানা, সেই লীলার ভূমিতে সেবার পরিপাটিকে জানা, লীলা পরিকরগণকে জানা, এবং সেই লীলার নিষেবন প্রক্রিয়াকে জানা। সংসার সিন্ধু, এটা তো সংসার সিন্ধু। এখানে আমি যাই করি না কেন, যতই সাজি গুজি না কেন, যতই বিশেষণে বিশেষিত হই না কেন, মৃত্যুই তো শেষ সত্য। শ্মশানের এক মুষ্টি ছাই ছাড়া তো কিছু না। আমাদের মতো কত এসেছেন, কত বয়ে চলে গেছে,
আজ তাদের নামগুলি ইতিহাসের থেকে মুছে গেছে। আমাদের নামও একদিন মুছে যাবে মহাকালের চেষ্টায়। স্ত্রীপুত্র বান্ধব যত মরি যায় কত শত, আপনারে হও সাবধান। মুই সে বিষয় হত না লইনু শতমত, মোর আর নাহি পরিত্রাণ। এই হচ্ছে গৌরদাসের ভাব। আমার উদ্ধার হবে না, কোন জন্মেই উদ্ধার হবে না। কি করে হবে? উদ্ধারের রাস্তা যে আমার বন্ধ। নিরন্তর খেদ ওঠে মনে, এই খেদটাই হচ্ছে শ্রদ্ধা, ক্ষীণতা। সেই নিত্যলীলার মাঝে জন্মলীলার অনুভূতি। এখনকার আলোচ্য এই, আর অন্য কোনো আলোচনা নয়। একটা আলোচনা, একভাবে আলোচনা, গঙ্গার স্রোতের মতো বিক্ষিপ্ত নয়। যেমন সেলুনে গিয়ে মাথা কামালাম, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, তা নয়। উনি একটু বলল, উনি একটু বলল, এতে আস্বাদন হয় না। এক ধারায়, এক প্রক্রিয়া, একই সুরে লয়ে তালে। তা না হলে খিচুড়ি হয়ে যায়, লাফড়া। লাফড়া নয়, লাবড়ি, সন্দেশ, রসমালাই। গৌরাঙ্গের মধুর লীলা সেই অনুভূতির রাজ্যে বিচরণ। প্রফেশনাল হরিকথা নয়, প্রফেশনাল গান কীর্তন নয়, ভজনের হরিকথা, ভজনের সংকীর্তন, যেটা আমাদের নিত্য নিয়ম। দেখুন, সকালে উঠে ভজনের শৈলী। শ্রী গুরু বৈষ্ণব তোহারি চরণ স্মরণ না কইনু আমি। এই ভজনের ভাবধারাকে অক্ষত রাখা। সরকার ঠাকুর মহাপ্রভুকে দর্শন করছেন প্রতপ্ত কনক প্রভম বিমল পূর্ণ চন্দ্রানন। নয়নে অবিরাম অশ্রু ধারা। এই চোখের জল কৃষ্ণেরও নাই, রাধারানীরও এত চোখের জল নাই। তো এই চোখের জল উনি কোথা থেকে পেলেন? এই গৌর স্বরূপের বৈশিষ্ট্য। গলন নয়ন বারিভি, রাধারানীর চোখ দিয়ে পিচকারির মতো জল বেরিয়েছে। এ কথা তো আমাদের গোস্বামীপাদগণের বর্ণনায় কমই পাওয়া যায়। ওই রাজ্যে সবই সম্ভব, কিন্তু গৌরাঙ্গে যে পুলক, গৌরাঙ্গে যে হাস্য, গৌরাঙ্গে যে প্রেম প্রকাশ, প্রেম দান। ঝাড়িখণ্ড পথে প্রভু যেভাবে প্রেম দিচ্ছেন, দাক্ষিণাত্যের পথে প্রভু যেভাবে প্রেম দিচ্ছেন, বৃন্দাবন লীলায় এর সন্ধান মেলেনি। গলন নয়ন বারিভি, রথাগ্র নর্তনে যে নয়ন বারি প্রকাশিত হচ্ছে, সর্ব অবতারময় গৌরাবতার। শ্রীবাসের গৃহে মহাসংকীর্তন হচ্ছে। এক এক দিন এক এক অবতারের ভাব আসছে, ঐশ্বর্য মাধুর্য প্রকাশ পাচ্ছে। সেই রসে রাত সকাল হয়ে যাচ্ছে কীর্তনে। সারা রাত জেগে জেগে কীর্তন, সাত প্রহরিয়া ভাব ডেকে ডেকে প্রেম দিচ্ছেন। অপরাধ সম্বন্ধে সতর্ক করছেন, নিজের জননীকে পর্যন্ত। না, মাকে আমি প্রেম দেব না, মা
বৈষ্ণব নিন্দুক, বৈষ্ণব অপরাধী। মা বৈষ্ণব নিন্দা করেছে, বৈষ্ণবের চরণে অপরাধ করেছে। শচী ঠাকুরানী, আমি প্রেম দেব না ওনাকে। মা তোমাকে একটা কথা বলছি, আজকে কিন্তু একাদশী। এইরকম একটা মত চিরদিনই আছে। সদবারা একাদশী করে, সদবারা তুলসী তোলে। সদবাদের একাদশী করতে নেই, একাদশী বিধবারা করবে। এরকম একটা মত সেকালেও ছিল, স্মার্ত মত। নিমাই পণ্ডিত বললেন, মা একটা কথা, একাদশীর দিনে কিন্তু তুমি অন্ন ভোজন করতে পারবে না, তোমায় একাদশী করতে হবে। আছে কিনা? আপনি আচরি ভক্তি শিখামো সবারে। দীক্ষা নিয়েছেন নিমাই পণ্ডিত, দীক্ষা নিলে নিত্য অর্চনা করতে হবে। দামোদর শালগ্রামের অর্চনা করছেন, তুলসীতে জল দিচ্ছেন, ভোগ লাগিয়ে বিষ্ণু নৈবেদ্য আস্বাদন করছেন, নবদ্বীপ লীলা অতিথি সেবা করছেন। আপনি আচরি ভক্তি শিখামো সবারে। নীলাচল লীলায়, নবদ্বীপ লীলায় যা প্রারম্ভ করলেন, নীলাচল লীলায় সেটি পূর্ণরূপে ব্যক্ত করলেন। এই জন্য নীলাচল লীলা, সন্ন্যাস লীলা আরো মধুর। ওখানেই বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ প্রত্যক্ষ ভাবে দেখালেন। এখানে আরম্ভ করলেন গয়ার থেকে এসে। না না, দিগ্বিজয়ীকে কৃপা করার হাত থেকে সেই ভক্তির প্রকাশ করলেন। দিগ্বিজয়ীকে যা উপদেশ দিলেন অপূর্ব। চৈতন্য ভাগবত পড়লে, ভক্তি রত্নাকর, চৈতন্য চরিতামৃত, প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা পড়লে আর কিছু পড়ার বাকি থাকে না, জানা। গলন নয়ন বারিভি, সবসময় নয়নে জল। সপদি সিক্তং ভূমিতলম, ভূমিতলকে সিক্ত করছেন। সগদ গদ গিরম, সব সময় গদগদ বচন। মুদা, কেন এত চোখের জল কেন? বলেন আনন্দে। এত গদগদ করুণ, করুণ অপেক্ষা বাণী কেন? বলেন আনন্দে। সকলকে প্রেম দেব, আস্বাদন করে বিতরণ। সকল দেব চূড়ামণি, সমস্ত দেবতা, তাদের ভিতরে শ্রেষ্ঠ শ্রীমন নারায়ণ। নারায়ণেরও মূল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পরম প্রিয়তম মহা অবতার পরতত্ত্ব সীমা এই নদিয়া বিহারী গৌরাঙ্গ শচীদুলাল। এই জন্যই আমরা কোনো দেবদেবীর উপাসনা করি না। সকল দেব চূড়ামণির আরাধক। গৌর মন্ত্রে দীক্ষা পেয়েছি, গৌর মন্ত্র জপ করি, গৌরাঙ্গের গায়ত্রী জপ করি। গৌর প্রসাদ ছাড়া, গৌর নাম ছাড়া সে কি? একজনের কটা স্বামী হবে? কি বলেন? কি বললেন? কতগুলো স্বামী? একটাই তো স্বামী। কতগুলো স্বামী হয় ভারতে? ভারতে আর্যাবর্তী, ব্রহ্মাবর্তী, সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের কতগুলো স্বামী হয়? পতিমোর গৌরচন্দ্র। নারায়ণ পতি হবে, রামপতি হবে, মহাদেব পতি হবে। কটা বাপ? আপনার কজন বাপ? কয় বাপের ছেলে আপনি? পতিমোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। আমরা আর কারো আরাধনা করব না, দরকার নেই।
রাধারানীরই তো অবতার, উমা, রমা, সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী। রাধা অবতার সবে আমনায় বাণী। তো রাধারানীর যখন আরাধনা করছি তখন কি আবার মা লক্ষ্মী, আজকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, লক্ষ্মী পুজো না করলে যদি খ্যাটটা বন্ধ হয়ে যায়, টাকা পয়সার আমদানি বন্ধ হয়। এতদিন ধরে ঘরে লক্ষ্মীর আসন রয়েছে, লক্ষ্মীর ঘট রয়েছে, এখন যদি উড়ি পড়ি দিই তাহলে আমার সংসারটাই যদি উল্টে যায় কি হবে তখন? এটা মনটা কুতকুত করে। সাধু সঙ্গ হয়নি বলে, শাস্ত্র শ্রবণ হয়নি বলে, সৎসঙ্গে শাস্ত্র শ্রবণাদ এব প্রেমাদি জায়তে। সৎসঙ্গে শাস্ত্র শ্রবণ হতেই তো শ্রদ্ধা প্রেমাদি জাত হয়। এই তো অন্নব্রত, আজকে মঙ্গলচণ্ডী, আজ মহা অষ্টমী, একটু উপোস করলে হয় না? অন্নব্রত, অন্নদান আমি নাহি কর বস্তু জ্ঞান, অন্ন সেবা, অন্ন দেব পূজা। হাহা কৃষ্ণ বলি বলি বেড়াবো আনন্দ করি, মনে মোর নহে যেন দুজা। দুই থাকলে তো হবে না, একই তো থাকবে মনে। এক স্বামী নিয়েই তো সংসার করব, কতগুলো স্বামী নিয়ে সংসার করব? হ্যাঁ, কাকা জ্যাঠা খুড়ো বলতে আপত্তি নেই, কিন্তু কজনকে বাপ বলবো? কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বাপের নাম কি, তখন আজকে সকালে একজনের নাম বলবো, দুপুরে একজনের, রাত্রে একজনের, পরশুদিন একজনের। লোকে বল পাগল কোথাকার। আপনি কার উপাসনা করেন, কার মন্ত্র জপ করেন? এই শচীনন্দনই আমাদের সবকিছু। শচী সুতমহম ভজি করুণা সাগরং নাগরম। করুণার সাগর। নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, কৃষ্ণ নয়। বলেন কেন? বলেন না ভজিতে, ভজন করতে হয় না, ভজন করবার আগেই উনি প্রেমধন দেন। আগে প্রেম দেন, তারপরে ভজন দেন। জগাই মাধাইকে আগে প্রেম দিলেন, পরে ভজন দিলেন। চৈতন্য ভাগবতে প্রেম পেয়ে জগাই মাধাই ভজন করছে। ওই যে উষাকালে গঙ্গার ঘাটে বসে স্নান করে আর 2 লক্ষ হরিনাম করছে, গঙ্গার সেবা করছেন, সকলকে দণ্ডবত প্রণাম করছেন, ক্ষমা চাইছেন, কান্নাকাটি করছেন। মহাপ্রভু নিজে এসে ভোজন করাচ্ছেন। আগে প্রেম পেল, পরে সাধন করছে। বলি প্রেম পাওয়ার পরও কি সাধন করতে হয়? বলেন করতে হয় না। এখন কি নিয়ে থাকবে, কি করবে, সময় কিভাবে কাটাবে, আর প্রেমকে আস্বাদন কি করে করবে? সাধনার মধ্যে দিয়ে প্রেমকে আস্বাদন করেন। এখন নাম রস আস্বাদন করছে ঢোকে ঢোকে জগাই মাধাই, হিংসা রস ছেড়ে পাইয়া কৃষ্ণের কৃপা পরম উদার, কৃষ্ণের দ্বৈত দেখে সকল সংসার। গৌর ভক্তের এই রীতি, আগে প্রেম পায়, পরে সাধন আস্বাদন। নরোত্তম দাসে কয় গোরা সম বহু নয়, না ভজিতে দেন প্রেমধন। আগে প্রেম দেন, পরে ভজন। সারা জীবন তখন প্রেমের আস্বাদন করছেন ঢোকে ঢোকে, হরি নামে, হরি কথায়, হরি সেবায়। তারপরে বিতরণ। মহাপ্রভু বললেন কাঁদো কাঁদাও, নাচো নাচাও, ভজো ভজাও। তাকে দেখলেই তো প্রেম হবে, প্রেমিককে দেখলেই তো, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, ওনাকে দেখলেই তো ভক্তি লাভ হবে। যিনি ভক্তি পেয়েছেন তাকে দেখলেই ভক্তি লাভ হয়, তার গায়ের বাতাস লাগলেই ভজনের ইচ্ছা জাগে। বলেন আমিও এইরকম ভজন করব,
আমিও এইরকম সর্বত্যাগী হয়ে গৌর বলে রাধে বলে আকুল হব। যাই হোক, গৌর কথা ছাড়া অন্য কথা মানায় না। এই নবদ্বীপে গৌর নাম গৌর কথা ছাড়া অন্য কথা ভালো লাগে না, মুখে আসে না, মুখ দিয়ে বেরোয় না। গৌরাঙ্গীর মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। আজ আমার মনটা চঞ্চল হয়ে গেছে, বারবার মনে করছে এখনই ভাবনার থেকে কর্তব্য বড়। শরীর ভালো থাক বা নাই বা থাক, রোগ শোক জ্বালা যন্ত্রণা হোক, খুব হোক, সমস্ত প্রারব্ধ ভোগ হয়ে যায়। জন্মের জন্মের অপরাধ পাপ তাপ এই জন্মেই ভোগ হয়ে যাক, পরিষ্কার হয়ে যাক। তো ধামেশ্বর শ্রীমন মহাপ্রভুর শ্রীমন্দিরে ধামেশ্বরের শ্রীচরণে এখন গৌর সভা। এই দাসানুদাসের প্রতি আদেশ হয়েছে সেই সভাকে পরিচালনা করা, সেই সভায় বক্তব্য রাখা। বিশিষ্ট পণ্ডিত বৃন্দ, আচার্য বৃন্দ আমন্ত্রিত। ধামেশ্বর মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া সেবা সমিতির সভাপতি কর্তৃক আদেশ, ধামেশ্বরের আদেশ যে তুমি 7:30টার মধ্যে এখানে চলে আসবে, 7:15টায় পাঠ শেষ করে দেবে। ধামেশ্বরকে শোনাও। ধামেশ্বরের দিকে, ধামেশ্বরের কি মহত্ব। গৌর বিগ্রহ তো সর্বত্র আছে, কিন্তু ধামেশ্বরের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। স্থিত এষ কৃষ্ণ, মুরারি গুপ্ত সেটা প্রকাশ করেছেন তার কচ্চায়। তো আপনাদের শ্রীচরণে প্রার্থনা জানাই, এখনই আমরা ধামেশ্বরে চলে যাব বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের প্রাণনাথের শ্রীচরণে। ওখানে গৌর সভা অনুষ্ঠিত হবেন, গৌর কথা। আপনারা দয়া করে ওখানে পদার্পণ করে ধামেশ্বরকে আনন্দ দিন। এখানেও গৌর কথা হওয়া একান্ত প্রয়োজন, কিন্তু মহান্ত মহারাজজির মাথায় কি যে ভূত ঢুকেছে। এত সুন্দর এখানের আসর গৌর কথার, এত প্রকাশ্য সভা। এখানে গৌর কথা হলে সারা আশ্রমটা ভরে যাবে এবং সমস্ত খরচা আমরাই বহন করব। কিন্তু ওনার মাথায় কি ভূত ঢুকেছে, দুর্দৈব কি অপরাধ ঢুকেছে মাথায়। আমি বৃন্দাবন ধামের থেকে জানিয়েছি যে প্রতি বছর বিশুদ্ধ গৌর কথা হবে এবং সুন্দর প্রক্রিয়ায় হবে। উৎসবের জন্য যত খরচা হোক, এই 7 দিন সকলে প্রসাদ পাবে, সকলে নিঃশুল্ক ভাবে থাকবে। মুরারি বাবার যে আদর্শ উনি আমাকে কানে ধরে শিখিয়েছেন। মুরারি বাবা আমাকে বলেছেন, আমাকে উনি ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। মুরারি দা, বিনোদ দা বলেছেন আমাদের রাস্তায় চলো, কোনদিন অর্থকে মহত্ব দেবে না, কোনদিন সম্মানকে মহত্ব দেবে না, কোনদিন পদ প্রতিষ্ঠাকে মহত্ব দেবে না। এগুলিকে সর্বদা ধুলোবালির মতো মনে করবে। দেখুন মুরারি বাবার কিরকম অলৌকিক সেবা শক্তি, আমার বিনোদার কিরকম অলৌকিক ভজন সেবা শক্তি। 7 দিন যারা যারা গৌর পূর্ণিমা উৎসবে ভাগ নিতে আসবেন তারা নিঃশুল্ক থাকবেন, নিঃশুল্ক প্রসাদ পাবেন। যেমন আমাদের কুম্ভ মেলা, একবারে হাজার হাজার লোক প্রসাদ পাচ্ছে, 1 টাকা নেওয়া হয় না। আমি নিজে প্রয়াগ কুম্ভ মেলায়, হরিদ্বার কুম্ভ মেলায়, বৃন্দাবন কুম্ভ মেলায় আমার মুরারি বাবার সঙ্গে আমি উপস্থিত থেকেছি। সেবাটা শেখবার জন্য, পরিচালনা শেখবার জন্য। উনি আমাকে আদেশ করেছেন, দেখো রাধাকুণ্ডের নিয়ম সেবায় সকলে যেন নিঃশুল্ক প্রসাদ পেতে পারে সেই ব্যবস্থা করো। বাপের বেটা হলে
সকলের জন্য টেন্ট তাবু, যেমন কুম্ভ মেলায় সকলে নিঃশুল্ক প্রসাদ পাবে, নিত্য গিরিরাজ পরিক্রমা করবে, রাধাকুণ্ডে স্নান করবে, 3-4 বার হরি কথা সকালে বিকেলে শ্রবণ করবে। আমি বললাম, আপনি আমাকে দয়া করে শক্তি দেবেন তো? খালি আদেশই করছেন, শক্তি তো দেবেন, শক্তিটা দেন। আপনাকে আপনার গুরুদেব গুরুবর্গ যে শক্তি দিয়েছে সেই শক্তিটা দেন। উনি এত সরল, উনি বললেন, হ্যাঁ আমি তোমায় শক্তি দিলাম, তুমি করো। আরম্ভ করলেই বুঝবে যে শক্তি এসে, আজ্ঞাই তো শক্তি, বাণী তো শক্তি। ওনার কাছ থেকে ওনার মনটা আমরা নিতে পারি না, ওনার আচরণ আমরা নিতে পারি না, কিন্তু দুর্ভাগ্য অপরাধ দোষে নিতে পারি না। অহংকার অভিমান দোষে আমরা নিতে পারি না। এইখানেই আমার সঙ্গে ভাবান্তর, মনান্তর, মতান্তর। অর্থকে ভালোবাসা যাবে না, অর্থের মাথায় লাথি মারতে হবে, সম্মানের মাথায় লাথি মারতে হবে। এই 7 দিন লোকে প্রসাদ পাবে, সেখানে কেন টোকন সংগ্রহ? ওইটা কি লেখা? ওইটা তুলে ফেলে দিতে হবে। কি প্রসাদ পাওয়ার জন্য টোকন লাগবে? 7 দিন কেন লাগবে? কেন থাকতে গেলে ভাড়া লাগবে? এটা কি বিজনেস? এটা কি বিজনেস প্লেস? ধামগুলি কি বিজনেস প্লেস? ওই জন্য আমি অত্যন্ত দুঃখ পেয়েছি ওনার আচরণে, ব্যবহারে। এখানে পাই দিতাম না, বলে না এখানে পা দেব না। কেন? অর্থের প্রতি কেন মোহ থাকবে? সম্মানের প্রতি কেন মোহ থাকবে? তবেই তো আমরা গৌর দাস, নিতাই দাস হতে পারবো, তবেই তো নিতাই বলার অধিকার আসবে। তা না হলে তো নিতাইকে নিয়ে বিজনেস করব, গৌরকে নিয়ে বিজনেস করব। এই জন্য, তা না হলে এখানে কত সুন্দর হরিকথা হতো 7 দিন। ওই রাস্তা অব্দি গৌর ভক্ত দাঁড়িয়ে যেত, এবং সমস্ত খরচা আমরাই বহন করি, আমরাই বহন করব। অর্থকে ধুলোবালির মতো বলে মনে করি, কিন্তু দুর্ভাগ্য, আমাদের দুরাগ্রহ, অপরাধ অপরাধ অপরাধ। ভক্তি নিয়ে ব্যবসা ব্যবসা ব্যবসা। এই দুঃখ ব্যথা বেদনা সর্বত্র সর্বধামে, এই দুঃখ ব্যথা বেদনা রাখবার স্থান নেই, এর কোনো ওষুধ নেই।